আমি অত্যন্ত ভাগ্যবান। আমার এই 40 বছর রাজনীতির জীবনে আমি এত সৎসঙ্গ, এত সৎসঙ্গটা বললাম না, কারণ সৎসঙ্গের সঙ্গে আবার স্বর্গ কথার আছে, এই জন্য ওটা একটু ঘুরায় বললাম আর কি। আমার এই 40 বছর রাজনীতিতে আমি একটা বিরল আজকে সুযোগ পেয়েছি যে এতগুলো শিক্ষিত মানুষের একসঙ্গে, এবং ছাত্র সংগঠনের একটা সাধারণ সম্পাদক উপস্থিত আছেন যেখানে ভাই ভাই করে চিৎকার নাই। ধন্যবাদ ছাত্র সংগঠনের সেক্রেটারি সাহেবকে। এই ধরনের মানসিকতা তৈরি করতে পারলে আমরা জাতিকে অবশ্যই সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে আমি শুধু বলতে চাই, সেই 68 সন থেকে, পাকিস্তান আমল থেকে, 66 থেকে ছাত্র আন্দোলনের সেই 66-এর ভূমিকা থেকে নিয়ে আজ পর্যন্ত এখনো টিকে আছি। আপনারা শিক্ষিত লোকেরা শিক্ষার কথা বলছেন, রুগী তো জানে না চিকিৎসা কি। রুগীকে জিজ্ঞাসা করলে কি হবে? আপনারা শিক্ষিত শিক্ষক, আপনারা জানেন না শিক্ষা উন্নতি কেমনে করতে হবে, কারণ আপনি রুগী, আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। এই ডাক্তার হলো রাজনীতিবিদেরা। এই যে বাজেট বলে, বাজেটটা কি? কতগুলো হেডস অফ অ্যাকাউন্ট, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাহেব উনি জানেন, সচিব সাহেব, ওখানে খালি প্রতি বছর ফিগার পরিবর্তন হয় আর 2-4টা বিষয় নিয়ে কথা হয়। যেমন এই বছর কি হচ্ছে যে খাল কাটে টাকা বাড়াও, এবছর কি হচ্ছে রেশন কার্ড, ফ্যামিলি কার্ড, এখানে টাকা বাড়াও, কোত্থেকে আনবা, মানুষের পকেট কাটো, আর তো কিছু না। বাকি তো সব এই যা আছে খালি ফিগার একটু এদিক সেদিক হবে। আবার সেটা করতেছে কে? ওই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাহেব না, উনিও জীবনে বাজেট দেখছে কিনা আমি জানি না, বুঝছেন বাজেট কেমন তৈরি হয়। আমি 5 বছর অর্থ মন্ত্রণালয় বিষয়ক কমিটিতে ছিলাম। বাজেটের সঙ্গে থাকার দুর্লভ সৌভাগ্য বলেন দুর্ভাগ্য আমার হয়েছে। 91 সনে যখন 1000 কোটি টাকা বাজেটটা অনেক বড় ছিল, আর এখন তো লক্ষ কোটি টাকার বাজেট। আপনারা সবাইকে শিক্ষিত করে ফেলতেছেন। এত যদি শিক্ষিত সারা জাতিকে বানায় ফেলান, তাহলে আমি কৃষক শ্রমিক পাবো কোথায়? আমি এত শ্রমিক যদি আপনি সবাইকে শিক্ষিত বানায় ফেলান, তাহলে যে পিয়ন সাহেবের চাকরিটা পাবো কোথায়? তাতে আমি পাশে পিয়ন লাগবে, এছাড়া তো কোনো বিকল্প নেই, কারণ পিয়ন ছাড়া তো অফিস চলবে না। আমার ড্রাইভার কোথায় পাবো? আপনি সবাই যদি কারিগরি শিক্ষা বানায় ফেলান, শিক্ষা তার উপর কারিগরি শিক্ষা, সবাইকে যদি কারিগরি শিক্ষক বানায় ফেলান, শিক্ষাতে দিয়ে দেন, তাহলে আমাকে সবাইকে তো আর এই ক্যামেরাম্যান বানাতে পারবো না। আরে ক্যামেরাম্যান সাহেব কি করতেছেন, এটাও তো ফাইনাল এডিটর সাহেব বলবে কোনটা যাবে কোনটা যাবে না। উনি যত ছবি তুলুক না কেন, ওই এডিটর সাহেব বসে আছে কোথায় কাট মারবে আর প্লাস মারবে। কাজে এত শিক্ষা আমি এত ক্যামেরাম্যান কোথায় বানাবো? শিক্ষাকে আমরা খুব সহজভাবে মনে করি, শিক্ষা হলো একজন মানুষের কার্যক্ষমতা বৃদ্ধি করা। এটার মধ্যে নৈতিক শিক্ষা থাকতে হবে। আজকে স্কুল বলেন, মাদ্রাসা বলেন, ক্যাডেট কলেজ বলেন, আজকে দেখেন আমাদের সেনাবাহিনীতে এখন অফিসার হচ্ছে 90% ক্যাডেট কলেজ থেকে, যারা কাটা চামিচতে ভাত খায়। এরা এসে যুদ্ধক্ষেত্রে কাটা চামিচ পাবে কই? আর আমরা তো এই নিয়ে প্রশ্ন করি না, কথা বলি না। আমি আপনাদের কাছে বিনীত বলবো, আজকে জামাত ইসলামকে অত্যন্ত ধন্যবাদ জানাই। প্রথম একটি রাজনৈতিক দল বিরোধী দলের থেকে বাজেট নিয়ে সংসদের বাইরে সোচ্চার হচ্ছে। আমি আমার মজিবুর ভাইকে, পুরনো অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান, এতদিন পার্লামেন্টারিয়ান মানে হলো আমরা যারা একটু কমিউনিস্ট, আমরা যারা একটু প্যান্ট শার্ট ছোট করে পরি, মাথায় টুপি টাপা রাখি না, দাড়ি রাখি না, এরা হলো আতেল, এরা সব বুঝি, সংবিধান বুঝি। আমার ভাই মজিবুর রহমান ভাইয়ের সঙ্গে সেই আরো 30 বছর আগে যখন পার্লামেন্টে দেখছি, তখন উনি যে পার্লামেন্ট জানে এটা আমাদের কাছে মনে হয় না, কিন্তু আমাদের ভাইদা ভুলু ভাইরা পার্লামেন্টারিয়ান, জীবনে কোনদিন পার্লামেন্টে বক্তৃতা নেই। আমার এখানে মঞ্জু বলে এমপি ছিল, মজিবুর রহমান মঞ্জু, 5-10 বছর এমপি ছিল, 1 মিনিট বক্তৃতা দেয় নাই পার্লামেন্টে। তো বলেন এমপি তো হয়েছে, এমপি হয়ে আসছে। আমি শেষ করে দিচ্ছি স্যার, আজকের এই 25টাকে আমাদের অব্যাহত রাখতে হবে। আজকে বাজেটে টাকা বাড়াইতে হলে টাকা আয় করতে হবে।
আয়টা কিন্তু আমাদের পকেট থেকে হবে, আমরা কর নিয়ে কেউ কথা বলি না। ইনকাম ট্যাক্স বলতে কি, ইনকাম ট্যাক্স মানে কি, একটা ভেগ ওয়ার্ড দিয়ে সারা জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। আপনি ইনকাম করলেন 50 টাকা, আপনার খরচ হলো 110 টাকা, এখন এনবিআর সাহেব বলবে 50 টাকার উপরে ট্যাক্স দেন, তো বাকি 60 টাকা তোর বাপে দিবে আমার সংসার চালানোর জন্য? এনবিআর বাপে দিবে ওটা? আমি আয় করছি 50 টাকা, তুমি ট্যাক্স চাচ্ছ 50 টাকা, তো আমার যে ব্যয় 110 টাকা, আমি ওটা কোথায় পাবো? কথা ছিল নেট আয়, অর্থাৎ আয় এবং ব্যয় ব্যালেন্স করার পরে যেটা থাকবে সেটার উপর ট্যাক্স হবে। আমার সাহেবরা সেটা মানতে রাজি না, ওনাকে ডিসক্রিপশন পাওয়ার দেওয়া হয়েছে, ওনারা যা বলবেন আইন আমি তাই করে দিয়েছি। এই আইনটা বদলাতে হবে। মজিবুর রহমান ভাই, এই আইনটা বদলানোর জন্য আপনাদের ভূমিকা নিতে হবে। আয় কর আমরা দিতে চাই না, আমরা ট্যাক্স দিব, আমরা যা ভোগ করব তাই ট্যাক্স দিব। আমরা এই তথাকথিত আইন এই রাখতে চাই না, এইটা ব্যাপারে একটু দেখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, দেখা হবে আরো। এটা নিয়ে আমাদেরকে যুদ্ধ করতে হবে, এটা নিয়ে আমাদেরকে আরো সংগ্রাম করতে হবে। এই আয় কর আমাদেরকে বন্ধ করতেই হবে, করতেই হবে, করতেই হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দুঃখ প্রকাশ করছি, আসরের নামাজ সাধারণত 5টায় আমরা পড়ি, 5:30 বেজে গেল, এখানে আর বক্তৃতা করার কিছু নাই। আলহামদুলিল্লাহ, যারা যারা আলোচনা রেখেছেন আমি সবাইকে সম্মান এবং শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই। অত্যন্ত বস্তুনিষ্ঠ, বাস্তবমুখী অনেক কথাবার্তা আলোচনা করেছেন, যেটা আজকের এই আলোচনা সভাকে সমৃদ্ধ করেছে, প্রাণবদ্ধ করেছে। এবং আমি মনে করি এটা দিয়ে যারা বাজেট সম্পর্কে কিছু চিন্তা ভাবনা করেন তাদের কিছু খোরাক আপনারা পেয়েছেন। আর আমরা যারা সংসদে কথা বলার সুযোগ পাবো, আমাদেরও কিছু লাভ হয়েছে, এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন আগামীতে আরও সুন্দরভাবে কোরআন সুন্নাহকে সামনে রেখে বক্তব্যগুলো পরিবেশিত করতে পারেন। আল্লাহ তাআলা এই তৌফিক সকলকে দান করুন, আল্লাহুম্মা আমিন। এমন যারা জানে আর যারা জানে না তারা সমান নয়। এখন এই জানাটা কোন জানা? আল্লাহ তাআলা কোরআন মাজিদের এলমকে প্রকৃত এলম বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেকটা মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। এই জ্ঞান কি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর বাজেট? এই জ্ঞান হচ্ছে কোরআন এবং সুন্নাহর জ্ঞানকেই আল্লাহ এবং আল্লাহ রসুল মেন করেছেন। সেজন্য প্রত্যেকটা মানুষ যদি কোরআনের বেসিক নলেজ না থাকে, সুন্নাহর বেসিক নলেজ না থাকে, অন্তত বাংলাদেশের 90% মুসলমানের জন্য বক্তব্যটা উপযোগী হইতে পারে না। এই জন্য উপযোগী হওয়ার জন্য আমাদের সকলকে কোরআন সুন্নাহর মৌলিক চেতনাগুলা আমাদের সামনে রাখতে হবে। যেমন সুদভিত্তিক অর্থনীতি একটা মানুষের জীবনে অথবা একটা জাতির জীবনে কোনো কল্যাণ আনতে পারে না। আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করেছেন, এটা ধ্বংস করে, মানুষকেও ধ্বংস করে। এবং আল্লাহ তাআলা দানকে, যাকাতকে, মানুষের প্রতি ইহসান করাকে আল্লাহ তাআলা বর্ধিত করেন। এটাতে অনেক আল্লাহ তাআলা মানুষের কল্যাণ দান করেন। আমি শেষ কথা বলতে চাই, নামাজের জন্য আমি বাড়াতে চাচ্ছি না। বাজেট আসে, বাজেট যায়। আমার জীবনে অনেক বাজেট, 1986 সাল থেকে